আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি সাধ্যের বাইরে কাউকে দুঃখ কষ্ট দেই না। দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আমি দুঃখের পর সুখ অবশ্যই দিব। আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সুখ দুঃখ সবকিছুই আগের থেকে নির্ধারণ করে রেখেছেন। কেউ যদি দুশ্চিন্তা কষ্ট থেকে মুক্তি পেতে চায় তাহলে সে যেন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দুশ্চিন্তা ও দুঃখের সময় বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। চাইলে আপনিও দোয়াটা মুখস্থ করে রাখতে পারেন। দুঃখ কষ্ট ও রোগ ব্যাধি হলে চিন্তার বা হতাশার কিছু নেই, কারণ হাদিস শরীফে বলা হয়েছে, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট রোগ ব্যাধি বা পেরেশানি আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং কষ্টকে পাপ মোচনের একটি সুযোগ হিসেবে গণ্য হবে। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।